আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। তো এখানে দেখছেন যে টোটালি আপনি পেঁপে এবং কি পেঁপে নিজ দো পেঁপে আছে। আর এই ছোট গাছগুলো বয়স্ক পেঁপে গাছের নিচ দিয়ে লাগানো হয়েছে। তারপর দেখেন কত একদম তারুণ্য, কি সুন্দর কালো এবং কি মসৃণ, দেখতেও যেরকম লাগে। এই প্রতি সাঙ্গারি সাঙ্গারি এক স্টেপ বাদ দিয়ে একটা করে গাছ বাদ দিয়ে আপনি লাগানো হয়েছে। ঠিক এই বয়স্ক গাছের নিচ দিয়ে যেরকম আছে আপনি বয়স্ক গাছের ফলন, তো এই গাছে আপনার আরো 1 বছর পর্যন্ত ফলন ছিঁড়তে পারবেন অনায়াসে। যেহেতু আপনার এই রোগ বালাই নাই, গাছ মরার কোনো ভয় নাই। এটা যত বয়স হবে উপরে তত বেশি ফলন আসবে, তত বেশি সুন্দর লাগবে দেখবার মাত্র একটা পেঁপে গাছ। তো এটা টোটালি আপনার বাংলাদেশের এই মানিকগঞ্জে আপনার সর্বপ্রথম এই বাণিজ্যিক আকারে শুরু করছিল আজ থেকে 20 বছর আগে। তো এখন সারা বাংলাদেশে আমি পৌঁছে দিছি বাংলাদেশে আনাচে কানাচে, কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই। হাজারের উপরে আমার এই 1000 জনের উপরে সারা বাংলাদেশে সেল করা হয়েছে। সবচেয়ে বেশি চাহিদা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, আপনার মৌলভীবাজার, সারা বাংলাদেশে পৌঁছে গেছে। তো আজ দেখবারই পারতেছেন প্রতিটা এরকম বয়স্ক গাছে এরকম ফলন ধরে, কোনো রোগ বালাই নাই। এই গাছের বয়স আপনি 1.5 বছরের উপরে, আরো 1 বছর রাখবে। 1 বছর রাখবে এই কারণে যেহেতু আপনার নতুন গাছের এই পেঁপে গুলো আসবে ভরপুর, উপরে গাছে ফলন থাকবে। সবার আগে কৃষক বাজারে দিতে পারবে পেঁপে, ওই যে ওই নতুন গাছে যে পেঁপে গুলো আসবে। এটা নতুন করে আপনার ফুল আসবে, কর্মী নেবে শীতের পরে, সবার আগে এই গাছ থেকে হারভেস্ট করতে পারবেন। আর যা দেখতেছেন এগুলো তো রোজার উপলক্ষে লাগছেই, শুধুমাত্র পাকায় বিক্রি করার জন্য। একটা গাছই আপনি সুস্থ সবল, যদিও কিনা আপনার এই পেঁপে গাছের নিজ দিয়েও পেঁপে চাষ করছে। আর এই পেঁপে চাষের মধ্যে আপনার বিভিন্ন রকমের সবজি দেওয়া যায়। তো দেখছেন এখানে ফুলকপি দেওয়া হয়েছে, যে হয়েছে আপনার হলো এই পেঁপে নিচ দিয়ে পেঁপে। তো গাছগুলো দেখেন কতটা গ্রোথ সম্পন্ন এবং কত সুস্থ সম্পন্ন। আর এর টোটালি দেওয়া হয়েছে আপনার এই বড় গাছের নিচ দিয়ে। এই গাছগুলোর বয়স আপনার অনেক, 1.5 বছর। তো দেখেন কত বড়। দেশি জাত হলে কোনোদিনই এত বড় হতো না, এক একটা 1.5 বছর গাছ হতো না, কারণ দেশি গাছের জীবনকাল জানেন যে অনেক কম। এই গাছটা বিশাল একটা গাছ, কিন্তু মাসাল্লাহ পেঁপেও আছে ভালো দেখবার মতো। এখানে আছে আপনার এই দেখেন এই যে তাল গাছের মতো, কিন্তু এই গাছে আপনার ওষুধ কোনো কিছু দেওয়া হয় না, তবু সুস্থ সম্পূর্ণ গাছগুলো। আর যে জায়গায় গাছ দেখেন নাই, ওই জায়গায় কিন্তু টোটালি আপনার হয়েছে হলো ঝড়ে আপনার এই সমস্যাটা হয়েছে, রিমেলের সমস্যা করে রেখে গেছিল। তারপরে মাসাল্লাহ গাছ ভালো আছে। এই জন্য পেঁপে চাষ আপনার লস হয় না, যদি কিনা আপনার এই পেঁপের জমির মধ্যে অন্য যে কোনো ফসল দিতে পারবেন বড় গাছের নিচ দিয়ে। এখানে টোটালি আপনার গাছ ছিল আপনার 400, যেহেতু 33 শতাংশ 1 বিঘা 400 গাছ ছিল, চারা দূরত্ব। আর এই গাছের নিচ দিয়ে টোটাল আপনার দেওয়া হয়েছে আবার নতুন করে গাছ। শীতের পরে কিন্তু এই গাছগুলোতে আপনার ফুল চলে আসবে। তো শীতের পরে না, শীতের মধ্যে এই ফুল চলে, যেহেতু গাছগুলো আপনি একটু মাসাল্লাহ বড় বড়। আর জানেন যে এই গাছ আপনার ঠিক অল্প বয়সেই আপনি ফুল ফলে আসে। এটাই, গাছ যেরকম আপনি সুস্থ থাকবে এবং ফলগুলো সুস্থ সম্পূর্ণ এবং দেখবার মতো। দেখেন কি সুন্দর ফল। এত বয়স্ক গাছে ফল দেখানো যায় না, কেননা জানেন যেহেতু আপনারা মানিকগঞ্জ খুব ঢাকার একটা পাশের ডিস্ট্রিক্ট। আর এখানে শুধুমাত্র শাহী পেঁপের জন্য বিখ্যাত, অন্য কোনো হাইব্রিড পেঁপে এখানে চাষ করেন না টোটালে, আপনারা জানেন। তো কথা বলতেছি এই শাহী জাতের পেঁপে নিয়ে। যদিও গাছ বয়স্ক হয়, কিন্তু গাছগুলো খুব তারতন্য, একদম তরুণ গাছের মতো সুস্থ, দেখবার দেখলেই বোঝা যায়। এই গাছ সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু কোনো রকম মেডিসিন বা কীটনাশকের প্রয়োজন হয় না, কেননা গাছ অনেক উঁচুতে, একদম দেখেন ঘরের চালের উপরে উঠে গেছে। কিন্তু আর এত বড় গাছে কীটনাশক দেওয়া কখনোই সম্ভব না পাইপ দিয়ে। গাছ যত বয়স্ক হবে ওই গাছে কোনো রোগ বালাই ধরবে না, কেননা রোদ এবং খুব ফাস্ট পায়, উপরের রোদটা পায় যায়। তো কোনো রকম পোকামাকড় ধরবে না। আর অসুখ বলতে এটার কোনো ভাইরাস নাই, যেহেতু ভাইরাস নাই সেই জন্য এটা চাষ করে কৃষক মজা পায়। আর আপনারা জানেন যে এটা মানিকগঞ্জে শুধুমাত্র এই জাতটাই চাষ করে, আপনি কখনো কোনো জায়গায় এসে দেখবেন না যে হাইব্রিড জাতের পেঁপে চাষ করতে। এই জন্যই চাষ করে, আপনার কোনো রোগ বালাই নাই, তাই কৃষক হাসি মুখে চাষ করতে পারে। আর এই যে এই
রাস্তাটা হচ্ছে মানিকগঞ্জ হাইওয়ে। এটা এই টোটালি আপনার গেছে হলো একদম ঢাকা চলে। তো এই রাস্তার পাশে, মেন রাস্তার পাশে আপনার এই বাগানটা আপনারা দেখলে আসতে পারেন। প্রতি বছর এই বাগানে শুধু পেঁপে চাষ করে, পেঁপে ছাড়া অন্য কোনো কিছু চাষ করে না। আর এটা অনেকটা উঁচু এলাকা, মানিকগঞ্জের মধ্যে এই সিংড়া সবচেয়ে উঁচু এলাকা। এখানে শুধুমাত্র আপনার এই পেঁপে এমনটা না, সব রকমের সবজির জন্য বিখ্যাত। এরকম বয়স্ক গাছে এবার পেঁপে থাকার কথা না, যেহেতু এটা রাখছে টোটালি আপনার রোজা উপলক্ষে। রোজার মধ্যে পাকায় বিক্রি করার জন্য রাখছে। আর পাকা পেঁপে জানেন যে রোজার মধ্যে আপনি 100 টাকা কেজি। রমজানকে উপলক্ষে এই পেঁপেগুলো রাইখে দিছে প্রতি গাছে। আপনি যদিও কিনা দেখা যায় অনেক দূর থেকে, কিন্তু তবুও গাছ প্রতি গাছে আপনি 8 কেজি এবং 10 কেজি করে পেঁপে আছে, যেটা আপনার এই টোটালি এই পাকা বিক্রি করার জন্য। তো 1 কেজি পেঁপের দাম যদি আপনার এই 100 টাকা কেজি বিক্রি করে, 80 টাকা কেজি বিক্রি করে, তাহলে দেখেন এই সর্বনিম্ন যে 5 কেজি করে রাখি আমি গাছে, 10 কেজির কথা বলছি ঠিক আছে, 8 কেজির কথা বলছি, 5 কেজি করে যদি গাছ প্রতি পেঁপে বিক্রি করতে পারে, কৃষকের আর কিছু লাগে না। তো এই জন্যই 5 কেজি পেঁপের দাম কত, যদি 100 টাকা করে 500 টাকা, 80 টাকা করে হইলেও আপনি 400 টাকা। কাজেই এক একটা গাছ, আর এখানে গাছ আছে আপনি টোটাল 400 মতো গাছ থাকার কথা। আসলে গাছ 400 নেই, যেহেতু ঝড়ে ভাঙছে। গাছ ঠিক আছে 400 বেশি আছে, কিন্তু নতুন ছোট গাছ, ওই গাছ তার ফল দিবে না, কখনোই বিক্রি করা সম্ভব না। কাজে কৃষক লাভ হওয়ার একটা বিরাট সুবর্ণ সুযোগ আছে। আর এই নিজ দিয়ে যে আপনি ছোট ছোট পেঁপে চাষ করছে, তারপরে আপনি দেখছেন যে ফুলকপি ছিল, কাজে কৃষকের একটা এই টাকা উঠাইছে এই ফুলকপিতে, যদিও দাম কম ছিল, কেননা এটা তো পতিত থাকতো। এই বয়স্ক গাছের নিচ দিয়ে কখনোই আগে পরে চাষ করে না। এই 2-3 বছর ধরে শুরু হয়েছে এই বয়স্ক গাছের নিচ দিয়ে আপনার এই পেঁপে চাষ। তারপরে মানে পেঁপের মধ্যে পেঁপে চাষ রয়ে গেছে। আপনি বিভিন্ন রকম সবজি, অনেকে ক্ষীরে চাষ করে, অনেকে ফুলকপি চাষ করে, ফুলকপি চাষ করে, আবার ইদানিং কিছু গাজরও চাষ করে এই বয়স্ক গাছের পেঁপে নিচ দেয়। আবার হলো আপনার আছে বেগুন চাষ করে। তো সব রকমের সবজি আপনারা দিতে পারবেন মিষ্টি কুমড়া। কাজেই একটা কৃষক কখনোই লস করবে না, তার লাভবান হওয়ার একটা দারুণ সুযোগ আছে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।